দেখছেন বি নিউজ বাংলা। আজ স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মবার্ষিকী। গোটা দেশ তথা রাজ্য জুড়ে পালিত হচ্ছে নানান কর্মসূচি। এদিন সকালে কামারহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপনের দরুন রাজু বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বেলঘড়িয়া বাদামতলা থেকে রথতলা পর্যন্ত একটি পদযাত্রা সম্পন্ন হয়। সেখানে উপস্থিত ছিলেন কামারহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি মনোরঞ্জন ভট্টাচার্য সহ অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। যাদের সংরক্ষণ কাজে চালচলন বেশি, ভারতীয় সংবিধানের উন্নত অঞ্চলের কাছে এবং কাজের মানুষ এর জন্য এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। আপামর জনসাধারণের মধ্যে ব্যাপ্তি দেওয়ার লক্ষ্য নিয়ে তাদেরকে আমি অনুরোধ করছি, আরে গার্ড হয়ে যাবে এখানটা বাবুদা। আমাদের কামারহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় পুষ্প দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। কৃষ্ণ রামকৃষ্ণ কৃষ্ণ রামচন্দ্রায় নম, কৃষ্ণ রামচন্দ্রায় নম, রামকৃষ্ণ দেবায় নম, ধ্রুব অবতার নম, সর্বদেব দেবায় নম, সর্বধর্ম সমন্বয় সর্বধর্ম। ভারতে যুব সম্প্রদায়ের অনুপ্রেরণা স্বামী বিবেকানন্দজির ১৫৯তম জন্মতিথিতে আমরা সমবেত হয়েছি। এখানে উপস্থিত আছেন কামারহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি, প্রাক্তন ইস্ট বেঙ্গলের খেলোয়াড় এবং ক্যাপ্টেন ছিলেন, যিনি ভারতেরও দলের অধিনায়কত্ব করেছেন। জন্মদিনে তার অনেক কথা শুনলাম। অ্যাকচুয়ালি উনি মজার মানুষ। এখন আজকে যুব দিবস, আর ভারতবর্ষরা তথা সারা পৃথিবীর বুকে যুবকদের যিনি উজ্জীবিত করেছেন, যুবকদের আদর্শ পুরুষ আইকন, তার জন্মতিথিতে আমরা কামারহাটি স্পোর্টস অ্যাসোসিয়েশনের মাধ্যমে শোভাযাত্রা বার করেছি। এখানে বিশিষ্ট খেলোয়াড়রা উপস্থিত ছিলেন, মহারাজ উপস্থিত ছিলেন। তারা সমাজের কাছে বার্তা রেখেছে এই যুব সমাজকে আজকে ঘুমিয়ে থাকলে চলবে না, কারণ বিশেষ করে ভারতবর্ষ তথা পশ্চিমবাংলার বুকে যে যুগের পরিবর্তনের দরকার, আমরা মনে করি যে স্বামী বিবেকানন্দ যে যুগের পরিবর্তন এনেছিলেন, পরমহংসদেবের যোগ্য শিষ্য, সেই যুগের পরিবর্তন করার জন্যে সমস্ত যুব সমাজকে আজকে জাগ্রত হবে। তার যে বাণী, ওঠো যাবো থেমো না যতক্ষণ না পর্যন্ত লক্ষ্য পৌঁছতে পারো, তাই যুব সমাজকে আহ্বান করবো যে আমাদের লক্ষ্য ভারতবর্ষকে সোনার বাংলা, সোনার ভারতবর্ষ বানানো। যুব সমাজের আজকে আপনাদের র্যালি আসার সাথে সাথে দেখছি বিশ্ব বাংলা একটা র্যালি আসছে। স্বামীজির কাছে তো শুধু বাংলা না, সারা বিশ্ব তার কাছে, তার দরবারে এসে উপস্থিত হয়। বাংলা তো আছেই, আমরা আগ্রহ করবো যে সারা বিশ্ব তার পদতলে আসুক। তার চিন্তাধারা, তার কর্মযোগ্য, তিনি যেভাবে মানুষকে পথ দেখিয়েছে, তার গুরু যত মত তত মতে তিনি বলে গেছেন, আর তাকে অনুসরণ করে আমাদের বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ যে আদর্শ রেখে গেছেন ভারতবর্ষ মানুষের কাছে, পৃথিবীর মানুষের কাছে, তাকে অনুসরণ করার জন্য আমরা মনে করি। উত্তর শহরতলি জেলার কামারহাটির পাশাপাশি এদিন রাজারহাট গোপালপুরের ৩ নম্বর মণ্ডলে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চা, মহিলা মোর্চা ও কৃষি মোর্চার আয়োজনে স্বামী বিবেকানন্দের ১৫৮তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি পদযাত্রা সংগঠিত হয়। অন্যদিকে উত্তর শহরতলি জেলার খড়দহে মণ্ডল ২-এর অন্তর্গত কদমতলা ফ্রেন্ডসের মাঠ থেকে কল্যাণনগর মাঠ পর্যন্ত স্বামী বিবেকানন্দের জন্মদিনে শ্রদ্ধা জ্ঞাপনের দরুন একটি মিছিল সংগঠিত হয়।
এদিন গোটা উত্তর শহরতলি জেলার বিভিন্ন জায়গায় স্বামী বিবেকানন্দের 158তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জ্ঞাপনের দরুন নানান কর্মসূচি পালিত হচ্ছে। ক্যামেরায় দীপ ব্রহ্মচারী, বলরাম মণ্ডল, দেবাশিস নাথ, শুভজিৎ দের রিপোর্ট। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বি নিউজ বাংলা নেটওয়ার্ক।